নিজের ইনকামের টাকা দিয়ে সংসারের জন্য কিছু কিনলে যে শান্তিটা পাওয়া যায়, সেটা আসলে ভাষায় বোঝানো যায় না। আমার এলোমেলো ফ্রিজটাকে অল্প কিছু টাকায় আজ একদম নতুনের মতো গুছিয়ে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পর আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে। সত্যি বলতে কেন জানি ইদানিং ভিডিও দিতে একদমই ভালো লাগে না। তার মধ্যে এতদিন ধরে একভাবে বৃষ্টি হইছে, যে কাজগুলো করতেও অনেক কষ্ট হয়েছে। বাহিরে গেলে বৃষ্টির জন্য ক্যামেরায় অন করা যেত না, তাই তাড়াহুড়ো করে সব কাজ শেষ করতাম। আর শরীরটাও এখনো পুরোপুরি ভালো হয়নি। সব মিলিয়ে অনেকদিন পর আবার তোমাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি আগের মতোই তোমরা পাশে থাকবে। চলো আজকে দেখাই অল্প কিছু টাকায় কিভাবে আমার অনেক দিনের এলোমেলো ফ্রিজটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। দেখো, ঝুড়িতে এক এক করে সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখছি। একটা ঝুড়ির মধ্যে শুধু ছেলেমেয়ের খাবার রাখছি, মানে কিছু চকলেট আসছিল ঘরে। তোমাদের ভাইয়া কিছুদিন আগে চায়না গেছিল, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয় নাই, তো সেখান থেকে চকলেট আনছিল, সেগুলোই রেখে দিছি। একটার মধ্যে শুধু মাছ রাখছি, একটার মধ্যে মুরগির মাংস, আর একটার মধ্যে গরুর গোশ। তো এই সব মিলিয়ে এভাবেই সুন্দর করে ঝুড়িগুলোকে গুছিয়ে মাছ মাংস রেখে দিলাম। তো এবার ফ্রিজে সাজালে দেখতে না খুব সুন্দর লাগবে। বিশ্বাস করবে না, আমার কাছে না অনেকটা ভালো লাগতেছিল, কাজ করতেও সহজ হচ্ছিল। মানে কোনটায় কি রাখছি আমি তো জানি নিজেই, তো কোন ঝুড়িতে কি রাখছি সহজেই বের করে নিতে পারতাম রান্না করার সময়, মানে নিতে পারি। আর এমনিতেই সবসময় কি একটার মধ্যে রাখলে খুঁজে খুঁজে একটার নিচে একটা একটার নিচে একটা খুঁজে খুঁজে বের করতে অনেক কষ্ট হয়। আর অনেক সময় ছেলে মেয়েদের জন্য অনেক ধরনের খাবার আনা হয়, তো সেটা যদি রাখি তো উপরে একটা বাস্কেট রাখলাম, ওটা শুধু ছেলে মেয়ের খাবারের জন্য রেখে দিলাম। তো এইভাবে সুন্দর করে গুছিয়ে নিলাম। দেখো দেখতে কতটা ভালো লাগতেছে, আমার কাছে তো বেশ ভালো লাগতেছে। আর ঘরে পুরনো ছিল, কি যেন বলে, টেবিল ক্লথ, ওটা কেটে নিয়েছি, সুন্দর করে বিছিয়ে দিয়েছি। আর এখানে ৩টা পানির বোতল ছিল, সেটা ৩টা পানির বোতলও সুন্দর করে ভরে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য। এমনিতেই ছেলে মেয়েকে আমি ঠান্ডা পানি খেতে দেই না, আমি নিজে তো খাই না, তো তারপরও মাঝে মধ্যে একটু শরবত টরবত খেলে লাগে, তার জন্য রেখে দিই। এমনিতেই আমার ফ্রিজটা তেমন একটা নোংরা হয় না, তারপরেও ভাবলাম বাজার থেকে কয়েকটা সুন্দর ছুরি আর বাস্কেট কিনে এনে ফ্রিজটা একটু গুছিয়ে রাখি। কারণ ফ্রিজ পরিষ্কার থাকলেও ভেতরের জিনিসগুলো যদি এলোমেলো থাকে, তখন কিন্তু দেখতে অতটা সুন্দর লাগে না। তাই অল্প কিছু জিনিস দিয়ে নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করলাম। আমাদের ফ্রিজে এমনিতেই খুব বেশি কিছু রাখা হয় না, যতটুকু প্রয়োজন ততটুকুই রাখি। মাছও একসঙ্গে অনেক বেশি কিনে রাখি না। আসলে বেশি মাছ কিনে রেখে খেতে একদমই ভালো লাগে না। তাজা মাছ এনে অল্প অল্প করে রান্না করে খেতে আমার বেশি ভালো লাগে। তাই প্রয়োজনের বেশি কিছু জমিয়ে রাখার চেষ্টা করি না। এতে একদিকে যেমন ফ্রিজটাও পরিপাটি থাকে, অন্যদিকে খাবারও নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। আর এদিকে এখন চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরের যে মশলার কৌটো কাটা আছে ওগুলো একটু আজকে পরিষ্কার করব। সেই ঈদের মধ্যে পরিষ্কার করছিলাম, অনেকদিন ধরে আবার পরিষ্কার করি নাই, ঈদ তো চলে গেছে, অনেকদিন হয়েছে। তো বাজার যাব দেখি কালকে, অনেক কিছুই এখন শেষ হয়ে গেছে। অল্প অল্প ছিল, সেগুলো আবার আমি ছোট ছোট যে পলিথিন প্লাস্টিক গুলো হয় সেটার মধ্যে আলাদা করে রাখছি, মানে রেখে অতটুকুর জন্য বাজার থেকে একবারে বাজার করে ক্লান্ত হয়ে এসে আবার এগুলোকে পরিষ্কার করব, ধুবো, তারপরে রাখবো, অতটা ধৈর্য নেই। তো আমি সবসময় তাই করি, কিছু শেষ হয়ে গেলে ওটাকে অন্য আরেকটা কিছুর মধ্যে রেখে তারপরে ওটাকে পরিষ্কার করে ধুয়ে রাখি, যাতে আমি বাজার থেকে এনেই সুন্দর করে ওটাকে গুছিয়ে রাখতে পারবো। তো যেদিন বাজারে যাই সেদিন আর হাতে বাড়তি কোনো কাজ রাখি না, কারণ রান্না করে সকালবেলা বাজারে গিয়ে বাজার করে সেগুলো কোটা ধোয়া বাছা এগুলো করতে করতে অনেকটা বেলা হয়ে যায়, তার জন্য আর মনে করো বাইরে বাড়তি কোনো কাজ রাখি না। আর ওইদিন সকাল সকাল উঠে আগে রান্নাটা করে নেই, যাতে বাজার থেকে এসে রান্নার কোনো চাপ না থাকে। একদিনের খাবার ঘরে, মানে মাছ মাংস থাকতেই, সবজি থাকতেই বাজারটা করি, যাতে ওই দিন রান্না করে আমি বাজারে যেতে পারি। তো যাই হোক, তারপরে চলে আসলাম রান্নাঘরে। এখন রান্না করে নিচ্ছি, এখন হচ্ছে দুপুরবেলায় রান্নাটা করে নিচ্ছি। সকালবেলা ছেলে মেয়ে রুটি খাইছে, তো ভাত খায় না, আর আমি তো সকালবেলা খাবার খাই না, তোমরা জানোই। তো তার জন্য এখন রান্নাটা করে নিতেছি, ছেলে মেয়ে আসবে আবার দুপুরে এসে খাবার খাবে। তো
তো আজকে রান্না হবে ভাত আর রুই মাছের ঝোল। তো চলো রান্নাটা দেখতে থাকো, সাথে থাকো, আবার পরে আসছি। তো এই তো রান্নাটা প্রায় শেষের দিকে। তো ছেলে আমাকে হাত ধরে টেনে ঘরে নিয়ে আসলো। তরকারিটা ওখানে ফুটতেছে, তো আমি আসলাম ঘরে। ছেলে কিছু পেন্টিং করছে, মানে রং পেন্সিল দিয়ে খাতার মধ্যে কিছু আঁকাআঁকি করছে। তো সেগুলো দেখানোর জন্য আমাকে হাত ধরে টেনে নিয়ে আসলো। আমার ছেলেটা না আঁকাআঁকি করতে খুব ভালোবাসে। তো পেন্টিং গুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।